দেখুন, এটা তো কোনো নতুন বিষয় নাই। আমরা তো এটা দেখেই আসছি, যখন একটা করে নির্বাচন আসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি ডেলি প্যাসেঞ্জারের মতো বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকায় পৌঁছায়। এটা আমাদের কাছে নতুন কিছু নয়, কারণ কোনো উন্নয়ন নাই 11 বছরে। শুধু মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করার, ভোট ভাগাভাগির রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করার, বাংলার এই শান্ত পরিবেশকে অশান্ত করার, সেই সব উদ্দেশ্য নেই উনি পশ্চিমবাংলায় আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 11 তারিখ দুপুর 12টায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে আসছেন জনসভা করার জন্য। আমরা নদিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রোগ্রাম শিডিউল আছে না, প্রোগ্রাম শিডিউল এই মুহূর্তে সব কিছু আমাদের কাছে ফাইনাল নেই বলে জানাবো। শুধু কি পাবলিক মিটিংই করবেন? না, উনি নর্মালি আমরা যেটা দেখেছি, এখন সরকারিভাবে সেরকম নির্দেশ আমাদের কাছে এসে এখনও পৌঁছায়নি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে যেমন করছেন, আমরা আশা করছি সেরকম মিটিং নিশ্চয়ই করব। কত লোকজন হতে পারে মিটিংয়ে? না, আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী কোনো তো জেলাতে আসা মানে সমস্ত মানুষের কাছে একটা আবেগ। আমরা তো 40-50 হাজার লোক এক্সপেক্ট করছি। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী শহরে আসছেন, না, এটা অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। শুধু তো নদিয়ায় নয়, আপনারা দেখছেন তিনি প্রত্যেকটা জেলায় সারা বছরে ভিজিট করেন। আগামী 9 তারিখ তিনি কোচবিহার রাসমেলার যাচ্ছেন, 11 তারিখে নদিয়ায় আসছেন। নিশ্চয়ই আগামীতে আরও ওনার কর্মসূচি আছে।